রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ওনার তাফসীরে লিখতে আরম্ভ করলো, যুলকারনাইন বাদশা এমন ছিল রে, পৃথিবীর পূর্ব প্রান্তে একবারে সীমানা পর্যন্ত যাইতে আরম্ভ করলো। উনি ঘুরে ঘুরে 12,000 বছর লাগাইয়া পৃথিবীর পূর্ব প্রান্তে ঘুরতে আরম্ভ করলো। উনি পৃথিবীর দক্ষিণ দিকে ঘুরতে আরম্ভ করলো। পৃথিবীর দক্ষিণ দিকের আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই আমার আল্লাহ যুলকারনাইনকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় নাই। সময় চলে গেল বাবা, অনেক বছর, 12 বছর পর্যন্ত চলে গেল। এবার উনি পশ্চিম দিকে যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ বলে, মাগরিব আর শামসি, যে জায়গার ভিতরে সূর্য ডুবে ওই জায়গার ভিতরে আমি যুলকারনাইন নিতে আরম্ভ করলাম। ও বাবা, আমার আল্লাহ এটা কোরআনের পাকের ভিতরেই বলে দিয়েছে, মাগরিব আর শামসি মানে সূর্য যে জায়গার ভিতরে ডুবে ওই জায়গার ভিতরে আনাচে কানাচে কালো জলাশয় একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণা পর্যন্ত আমার আল্লাহ যুলকারনাইনকে ঘুরাইয়া দেখাইতে আরম্ভ করলো। যুলকারনাইন বলে, ও আমার ওজির নাজির, যত আমার রাজ্যের ভিতরে প্রাসাদের ভিতরে যারা আমার অর্ডার মানো, আমার পরামর্শ দাও, আমার একটু বলো রে, আমি পৃথিবীর জমিনের পূর্ব দিকে গেলাম, দক্ষিণ দিকে গেলাম, পশ্চিম দিকে গেলাম, উত্তর দিকটা আমার লয়ে গেল। উত্তর দিকে যদি একবার যাইতে পারি সমস্ত পৃথিবী আমার জন্য দেখা হয়ে যাবে। উনি বাবা সৈন্য দল নিয়ে পৃথিবীর উত্তর দিকে যাইতে আরম্ভ করলো। পৃথিবীর উত্তর দিকের সীমানায় যাইয়া উনি একটা মন্ত্রী পরিষদ ডাকাইয়া জানতে আরম্ভ করলো, আমার আল্লাহ পৃথিবীর প্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইছে। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে যখন পাঠাইলো, আমার আল্লাহ অবশ্যই আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, সহিফা পাঠাইছে, ফলক পাঠাইছে। অবশ্যই আদম আলাইহিস সালামের কিছু ওসিয়ত আছে রে, ওই ওসিয়ত নামাটা যদি আমি বাদশা যুলকারনাইন একটু ফয়রা ফয়রা শোনাইতা, তাহলে আমার জ্ঞান একটু অনুধাবন হইতো, আর কোন রহস্য পৃথিবীর জমিনে বাদ আছে কিনা আমি একটু তালাশ করে দেখতাম। ওনার প্রধান ওজির ছিল বাবা লুকমান আলাইহিস সালাম, 2 নম্বর ওজির ছিল খিজির আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালামের একটা ওসিয়তনামা আমার কাছে আছে। আদম আলাইহিস সালামের ওসিয়তের ভিতরে লেখা আছে, আমার আল্লাহ অন্ধকারাচ্ছন্ন একটা রাজ্যের ভিতরে একটা ঝর্ণা বানায়া রাখছে। ওই ঝর্ণার পানি এমন গো, লুকমান আলাইহিস সালাম বলে, বাদশা যুলকারনাইন, ওই ঝর্ণার পানিটা হলো দেখতে দুধের চাইতে আরো সাদা এবং মধুর চেয়ে আরো মিষ্টি, মাখনের চেয়ে আরো নরম, আর এই পানি ঝর্ণার গ্রানটা হইল মেশকে অম্বরের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কোরআন পাকে বাবা বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আমার নবী পাক যখন মক্কা মুআজ্জামায় ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করছে, আমার নবীজি মক্কা মুআজ্জামায় ইসলামের দাওয়াত দিতেছেন। কোন কি দাওয়াত? ইসলামের দাওয়াত দিতেছে। মক্কা মুআজ্জামা কাফেরের দল চিন্তা করছে, যেভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা বন্ধ করতে। এই আয়াতে পাক কেন নাজিল হলো এই কথাগুলো বলতেছে, একটু মনোযোগ দিয়ে।
কাফেররা চিন্তা করতেছে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা বন্ধ করা যায়। তারা ষড়যন্ত্র আরম্ভ করছে ইসলামটা কিভাবে বেটু দেওয়া যায়। যত ফন্দি করে, যত প্রশ্নই করে, যত অলৌকিকতা মুআজিজাই দেখতে চাই আমার নবী কামলিওয়ালা দেখাইতে আরম্ভ করে। কোনোভাবেই নবীজির ইসলামের দাওয়াত তারা বন্ধ করতে পারতেছে না। মক্কা মুআজ্জামায় নবী পাক ইসলামের দাওয়াত শুরু করার পর থেকে যতদিন মক্কা মুআজ্জামায় ছিল, নবী পাকের উপরে ষড়যন্ত্র করেছে 42 ফখরের। কত ফখর? কথা হন কত? আমার নবীজি যে পরিমাণ ইসলামের জন্য কষ্ট করেছেন, নবী পাকের জীবনী যদি আপনারা তালাশ করেন, পড়েন, বাংলাও পাওয়া যায়, আর যদি নিজে নিজে পড়তে না পারেন, শুনতে চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার জীবনের কি দুঃখ, আপনার জীবনের কি বিপদ আর আপদ, মনের ভিতরের কষ্টটা নবীজির জীবনী পড়লে চলে যাব। আমার নবীজি এত কষ্ট করেছেন, আমার যে আপনার জীবনে কি কষ্ট, কি বেদনা, কি বিপদ, কি আপদ, আমার নবী পাক ইসলাম প্রচার করতে গিয়ে কত কষ্ট করেছেন, এটার কোনো সীমা নাই, সীমাহীন কষ্ট করেছেন। আমার বাবারা একটু বোঝাইতে চেষ্টা করলাম, বাবা একটা উদাহরণ দিতে আরম্ভ করি। পৃথিবীর জমিনে বনগাঁও বা ইকতানপুরের জমিনে আপনি যদি একটা ঘর করতে চান, আপনার আব্বা যদি জায়গা দিয়ে যায় তাহলে তো ভালো, না হয় নিজে নিজে আপনাকে একটা জমি জায়গা ক্রয় করতে হয় বাড়ি করার জন্য, ঘর করার জন্য। বাবা প্রথমত জমিনটা আপনার লাগবে। পৃথিবীর জমিনে ঘর বানাইতে হইলে, বাড়ি বানাইতে হইলে ঘর আপনি এমনি এমনি রেডি করতে পারবেন না। আমি উদ্দেশ্য নবী কামলিওয়ালার জন্য আমার আল্লাহ 7টা আসমান দিয়া, 7টা জমিন দিয়া আমার আল্লাহ আলামিনটা বানাইয়া আমার নবী কামলিওয়ালার জন্য উদ্দেশ্য করে সাজাই দিল। আপনি যখন বনগাঁও ইকতানপুরের জমিনে একটা জমি কিনতে আরম্ভ করলেন, জমির উপরে ঘর বানাবেন। বাবা ঘর বানানোর আগে আগে আপনি কিভাবে কাজকর্ম করবেন হিসাব রাখার জন্য একটা খাতা লিখতে আরম্ভ করবেন। খাতার ভিতরে লেখার জন্য আমার একটা কলমের ব্যবস্থা হবে। বাবা কলম ছাড়া আপনি খাতার ভিতরে হিসাব লিখতে পারবেন না। টিনের গড়ি ওঠান না কেন, দালান ওঠান না কেন, সবকিছু হিসাব ওই খাতার ভিতরে লিখতে হবে। আপনি এবার ঘরটা করে নিলেন, 4টা ফিলার বা 10টা যেটাই ফিলার বলেন, ফিলার দিতে আরম্ভ করলেন। নিচে ফাউন্ডেশন দিলেন, ফিলার উঠাইলেন, উপরে একটা ছাদের ব্যবস্থা করলেন। আস্তে আস্তে করে ইটের গাঁথুনি দিয়া বা টিনের বেড়া দিয়া ঘরটাকে আবৃত করে নিলেন। তারপরে ইলেকট্রিসিটির ব্যবস্থা করলেন, বিদ্যুতের ব্যবস্থা করলেন। বিদ্যুতের ব্যবস্থা না করলে ঘরের ভিতরে আপনি ঘুমাইতে পারবেন না, আলোবিহীন ঘরের ভিতরে থাকতে পারবেন না রাত্রেবেলা। এই জন্য ইলেকট্রিসিটির ব্যবস্থা করলেন, বিদ্যুতের ব্যবস্থা করলেন। ঘুমাইবার পরে আমার বাবা ছোট্ট করে একটা ডিম লাইটের ব্যবস্থা করে দিলেন। বিশাল আলোর লাইটটা অফ করে দিলেন। মিটি মিটি যে আলো জ্বলে ওই লাইটটা জ্বালিয়ে ঘুমাইতে আরম্ভ করলেন। ঘরের ভিতরে কাপড় চোপড় রাখার জন্য কিছু আসবাবপত্র কিনতে হয়েছে। ঘুমাইবার জন্য খাট, পালং, তোষক, বিছানার চাদর, বালিশ টালিশ সবকিছু কিনতে হলো। বাবা আমার নবী কামলেওয়ালা একটু মনোযোগ দিতে আরম্ভ করবেন। আপনি যখন টিনের ঘরে উঠাইলেন আর দালান কোটায় উঠাইলেন, টিনের ঘর যদি উঠাইতে আরম্ভ করেন, কয়বান টিন লাগলো, কতটুক লোহা লাগলো, মজুরি কত লাগলো, কিভাবে কি লিখতে আরম্ভ করবেন হিসাবের জন্য। বাবা হিসাবের জন্য একটা খাতা লাগবে, হিসাবের জন্য একটা কলম লাগবে রে বাবা। আর যদি দালান উঠাইতে আরম্ভ করেন, ইট কতগুলো লাগলো, কত হাজার লাগলো, খোয়া লাগলো, সিমেন্ট লাগলো, বালি লাগলো, হিসাব করতে আরম্ভ করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু বন্ধু বন্ধু, পৃথিবীর জমিনটা না আলামিনটা আপনার জন্য সাজিয়ে দিলাম। ও বন্ধু আরশে আজিম আপনি নবী কামলিওয়ালার জন্য বানাইলাম। ও বন্ধু হিসাব রাখার জন্য খাতা হিসাবে আমি আল্লাহ লৌহে মাহফুজ খাতার জন্য বানাই দিলাম। আর আমি
আমি একটা কলম বানাইলাম, ওই কলমটা দিয়া পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সর্বকিছু লিপিবদ্ধ করার জন্য একটা খাতা লৌহে মাহফুজ বানাইলাম। কলম দিয়ে আমি লিখতে আরম্ভ করলাম, লিপিবদ্ধ করলাম। বন্ধু মুস্তাফা আরশে আজিম আপনি উদ্দেশ্য করে বানাইলাম, লৌহে মাহফুজ উদ্দেশ্য করে আপনাকে আপনার জন্য বানাইলাম। ও আমার বন্ধু মুস্তাফা, পৃথিবীর জমিনের যদি কোনো মানুষ হিসাব রাখতে আরম্ভ করে, গড় করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, ক্ষেত খামার যা কিছু আছে হিসাব রাখার জন্য একটা খাতা দরকার হয়। আমি আল্লাহ লৌহে মাহফুজ বানাইয়া একটা হিসাবের জন্য লৌহে মাহফুজ একটা খাতা লিপিবদ্ধ করে দিলাম। আমি আল্লাহ একটা কলম বানাইলাম, ওই কলমটা কেউ ধরতে হয় না, ছুঁইতে হয় না। আমি আল্লাহ যখন অর্ডার করি অটোমেটিক খাতার ভিতরে নিজে নিজে লিখতে আরম্ভ করে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, অগদয়ের নবীজি উদ্দেশ্যটা বলতে আরম্ভ করলেন। আরশে আজিম আমার আল্লাহ বানাইল, উদ্দেশ্য আপনি নবী কামলেওয়ালা। কেন কেন কেন? আমার নবী কামলেওয়ালা নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলেন। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ লৌহে মাহফুজ বানাইয়া, কলম বানাইয়া সর্বপ্রথম কলমটাকে অর্ডার করলো লৌহে মাহফুজ খাতার ভিতরে লেখার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কলম ইয়া কলম উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম লৌহে মাহফুজে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম তো আমার নবী কামলিওয়ালারে চিনে না বাবা। কলম ডাক দিয়ে বলে, বারিয়ে তাআলা, ওগো বারিয়ে তাআলা, আপনার নামের সাথে কার নাম লিখতে বলেন, আমি তো চিনলাম না। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার ও কলম, আমি তোরে পৃথিবীর জমিনে আলামিনের ভিতরে চারটা জিনিস নিজের হাত দ্বারা বানাইলাম। এক নাম্বার কলম রে, আমি আল্লাহর কুদরতে তোরে নিজে নিজে হাত দ্বারা বানাইছি। আমার বন্ধু মুস্তাফার নামটা লিখতে যাইয়া, লৌহে মাহফুজে লিখতে যাইয়া দ্বিধা দ্বন্দ্ব করতে আরম্ভ করলে, যাই না রাব্বি, আমার বন্ধু মুস্তাফার নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বানাইলে কলম তোরে বানাইতাম না। সুবহানাল্লাহ। এই বন্ধু উদ্দেশ্য বলতে লাগলাম। ফাঁকা সাফাতিল কলম, কলমের জবানটা আমার আল্লাহর দমখানি খায়া বাবা ফেটে গেল। কলম বাবা আলামিনের ভিতরে, সৃষ্টির ভিতরে সর্বপ্রথম কলম জবান দিয়ে বলে, ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাকের নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে কলম সর্বপ্রথম কলম বাবা সালাম দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কলম কলম, আমার বন্ধুরে না বানাইলে তোরে বানাইতাম না। এই দমকটার সাথে সাথে তোর জবান ফাইটা গেল। ফাঁকা সাফাতিল কলম, আর ওই জবানটা দিয়া বললে, ফাকালাতিল কলম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার বন্ধু মুস্তাফার নূর কদমে সালাম দিতে আরম্ভ করলি। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি আমার বন্ধু মুস্তাফার পক্ষ থেকে বললাম, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, আরশে আজিম আমার আল্লাহ বানাইলো, উদ্দেশ্য নবী আপনি কামলেওয়ালা। আমার নবী বলতে লাগলেন, শুধু এটা আরশে আজিম উদ্দেশ্য আমার জন্য বানাইলো তেমন না, আরো আছে রে। সিদরাতুল মুনতাহা বানাইলো উদ্দেশ্য আমি নবী কামলেওয়ালা। সাত আসমানটা বানাইলো আমার আল্লাহ। সাত আসমানের নিচে কিছু আলম রেখে দিল, আলমের ভিতরে কিছু অদৃশ্য নিদর্শনা বলি আমার আল্লাহ রেখে দিয়েছে। ওইগুলো উদ্দেশ্য হলো নবী কামলেওয়ালার জন্য। আমি নবীর জন্য উদ্দেশ্য করে আমার আল্লাহ সাত আসমানটা বানাইলো। সাত আসমানের নিচে যা কিছু আছে আলম ভিতরে নিদর্শন, মানুষ পৃথিবীর জমিনে বসে দেখতে পারবে না, ওইগুলো উদ্দেশ্য নবী কামলেওয়ালার জন্য। ৬ নম্বর আসমান আমার আল্লাহ বানাইলো। ৬ নম্বর আসমানের নিচে আমার আল্লাহ আলম রেখে দিয়েছে, আলমের নিচে আমার আল্লাহর নিদর্শন রেখে দিয়েছে। ৪ নম্বর আসমান আমার আল্লাহ বানাইলো। ৪ নম্বর আসমানের নিচে আমার আল্লাহ কিছু আলম রেখে দিয়েছে, ওই আলমের ভিতরে অদৃশ্য কিছু নিদর্শন রেখে দিয়েছে। ওই উদ্দেশ্যটাও নবী কামলেওয়ালা। কেন কেন
কেন বানাইলো? আমি আল্লাহর দরবারে আমার নবীজি প্রশ্ন করেছিল বাড়িয়ে তাআলা। আমার আল্লাহ যখন মেরাজে আমার নবী পাককে দাওয়াত দিয়ে নিলেন, এই জন্য বাবা আমার নবী সামনাসামনি বসে আমার আল্লাহরে প্রশ্ন করেছিল বাড়িয়ে তাআলা। সুবহান, আপনার আলামিনের ভিতরে যত কিছু বানাইলেন, উদ্দেশ্য আপনার বন্ধু মোস্তফা বুঝলাম না। আয় আমার বন্ধু একটু মনোযোগ দিতে আরম্ভ করেন। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে কয়, সাত আসমান আমার আল্লাহ বানাইয়া তুমি যেভাবে পৃথিবীর জমিনে ঘর বানাইলা, ঘরের ভিতরে একটা ইলেকট্রিসিটির ব্যবস্থা করলা, বাতির ব্যবস্থা করলা, লাইটের ব্যবস্থা করলা, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আলো দিবার জন্য একটা লাইটের ব্যবস্থা করেছে। আমার আল্লাহ কোরআনে পাকে বলে, মাশাম সূর্য দিয়া লাইট দিয়া সমস্ত পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আপনার ঘরে লাইট আছে না নেই? লাইট ছাড়া কি ঘরের ভিতরে কোনো মানুষ বাস করতে পারেনি? কথা হয় না। হইলো কুফি হইলেও লাগবো, হারিকেন হইলেও লাগবো, কারেন্টের বাতি যে কোনো একটা হইলো কি কথা হয় না, কেন লাগবো। এখন হিসাব টিসাবও আসেনি ঘরের, কথা হয় না। আপনি যে টিনের ঘর বানাইবেন এটার একটা হিসাব আছে না? তা আমার আল্লাহ কয়, আমার সর্ব কিছুর হিসাব সূচনা থেকে কিয়ামত পর্যন্ত সব হিসাব আমি খাতাটা রেখে দিছি লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। আপনার যেভাবে হিসাব আছে আমার আল্লাহরও হিসাব আছে। আপনাকে যেভাবে হিসাব বুঝাইতে হয় এইভাবে লৌহে মাহফুজও আমার আল্লাহ পাই পাই করে হিসাব বুঝাইবে কিয়ামতে। আমরা দেখি সব লিপিবদ্ধ করে রাখছে, তকদির থেকে শুরু করে রিজিক থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব হিসাব লৌহে মাহফুজে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ঠান্ডা বেশি নেই না? কেউ কেউ কইছে, কেউ কেউ কইছে না। ঠান্ডা বেশি নেই? আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা সূর্য দিয়ে দিল, লাইট দিয়ে দিল, সমস্ত পৃথিবীর জমিনে আলো দিবার জন্য, লাইটিং করার জন্য, একটু ফর্সা ফর্সা দেখাইবার জন্য। ও বন্ধু, আমি বুঝাইতে চেষ্টা করলাম, রাত্রিবেলা বড় পাওয়ারফুল লাইটটা যখন আপনি অফ করে দিবেন, ঘুমাইবার জন্য একটা ডিম লাইট জ্বালাইতে আরম্ভ করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনে আমিও রাত্রেবেলা ওয়াল কামার, রাত্রেবেলা একটা চন্দ্র দিয়া পৃথিবীর জমিনে মিটি মিটি আলো দিতে আরম্ভ করি। তোমরা যেভাবে ঘরের ভিতরে ডিম লাইট জ্বালাইলা, আমি আল্লাহ সমস্ত পৃথিবীতে চাঁদের আলো দিয়ে একটা ডিম লাইট জ্বালাই দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষের দলের আরে ওই চন্দ্রটাকে বানাইয়া উদ্দেশ্য করে বানাইলাম। উদ্দেশ্য হলো আমার নবী কামলিওয়ালা। কেমন উদ্দেশ্য রে বাবা? আমার নবী কামলিওয়ালা চাঁদটাকে নিয়ে ছোটবেলায় যখন বাবা চিত হয়ে শুয়ে আছেন, আমার নবী কামলিওয়ালা ওনার দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের ভিতরে এইভাবে আমার নবীজিকে নিয়ে আসেন বাবা। আমার নবীজি পা মোবারক যখন এইভাবে নাড়া মারে, চারটা আসমান থেকে আস্তে করে নড়ে যায়। হাতটা যখন এইভাবে নাড়া মারে বাবা, আসমানের চারটা আমার নবী পাকের হাতের ইশারায় আস্তে করে নড়ে যায়। সুবহানাল্লাহ বলে। আমার নবী পাকের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, বন্ধু মুস্তাফা গো, রাত্রে দিয়ে ডিম লাইট সমস্ত পৃথিবীর জমিনের জন্য জ্বালাইলাম। ওয়াল কামর, চাঁদ একটা বানাই দিলাম, সমস্ত পৃথিবীর জমিনে মিটি মিটি করে আলো দিতে আরম্ভ করে। ও বন্ধু মুস্তাফা, ওই চাঁদের অধীন আপনাকে দিয়ে দিলাম। আপনি যখন ছোটবেলা থেকে হাত নাড়াইবেন, চাঁদ আপনার সাথে খেলা করতে আরম্ভ করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, চারটা দুইটা টুকরা হয়ে যাবে। আবার যখন দুইটা হাত দিয়ে এইভাবে ইশারা করবেন, আস্তে করে চাঁদ জোড়া লাইগা আসমানে চইলা যাইব। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে বলে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, দিনের বেলা পৃথিবীর জমিনে মানুষের ঘরের ভিতরে বাতির ব্যবস্থা লাগে। পৃথিবীর জমিনটা আলোকিত করার জন্য আমি আল্লাহ শামস একটা সূর্য বানিয়ে দিলাম। ওই সূর্যটাকে আপনি নবীর অধীনস্থ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, পেয়ারা বন্ধু। সূর্য যদি ডুইবা যায়, আপনি হাত দিয়ে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতে দেরি হবে।
এই সূর্যবন্ত সূর্য আবার উদিত হইতে দেরি করব না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু মুস্তাফা গো, আমি যে আয়াত পাক তেলাওয়াত করলাম বাবা, কাফেরের দল চক্রান্ত করতে আরম্ভ করলো। কেন আমি আয়াতটা তেলাওয়াত করলাম? পৃথিবীর জমিনে আপনারা যেটাতে বাস করেন বাবা, জমিনের উপরে বসে গেলেন, জমিনের উপরে চাষ করতে আরম্ভ করলেন, কৃষি ফলন করেন, রাস্তা বানাইলেন, ঘর বানাইলেন, বাড়ি বানাইলেন, মার্কেট বানাইলেন, আসবাবপত্র সাজাইলেন ঘরের ভিতরে। আমার আল্লাহ সেইম ভাবে সমস্ত আলামিন সাজাইয়া উদ্দেশ্য করে দিয়েছেন নবী কামলিওয়ালা। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নানজুরুনি ইলা নবিয়িকুমুল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমুকদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিল তুহতুল্লাহি মুহাম্মদ। চিল্লায়ে কি বলা যায় বনি আল্লাহু আকবার। আমার নবী নূরানি জবান মোবারক দিয়ে বর্ণনা করে করে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পৃথিবী শুধু বানাইলো তোমরাতে যেটাতে বাস করো, জমিনের উপরে হাঁটো, ঘর বানাও, বাড়ি বানাও, ওইটা শুধু আমার আল্লাহ বানাই নাই। ওই দুনিয়া ছাড়া রে, ওই আর পৃথিবী ছাড়া আমার আল্লাহ আরো আলাদা করে অন্ধকারাচ্ছন্ন, যেটার ভিতরে সূর্য ওঠে না, ডোবে না, আমার আল্লাহ ওই রকম আরো 42 পৃথিবী বানাইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে এটাই বলতে আরম্ভ করলো বাবা, আমি যেটা তেলাওয়াত করেছিলাম সূরা আল কাহাফের 83 নম্বর আয়াত। কাফেরের দল আমার নবী কামলিওয়ালাকে আটকানোর জন্য ফন্দি খোঁজা আরম্ভ করলো। মক্কা মুআজ্জামা থেকে ইয়াসরিবে যাইতে আরম্ভ করলো। সমস্ত কাফেরের দল একত্রিত হইয়া বুদ্ধি পরামর্শ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা জিজ্ঞাসা করি রে, তাই তো উত্তর দিয়ে দেয়। আটকানোর কোনো ব্যবস্থা নাই, ইসলাম প্রচারটা বন্ধ করার কোনো ব্যবস্থা ফন্দি খুঁজে পাইতে আরম্ভ করলাম না। তোমরা মক্কা মুআজ্জামা থেকে কিছু প্রতিনিধি দল মদিনা মুনওয়ারায় যাইবা। তখন বাবা মদিনা মুনওয়ারা নামটা ছিল না, ইয়াসরিব ছিল না। মক্কা মুআজ্জামা থেকে কাফেরের দল কিছু ইহুদি আলেম পাদ্রীর কাছে গেল, গিয়ে বলল, আমাদের এলাকার মক্কা মুআজ্জামার ভিতরে একজন নবী বাহির হলো, মুহাম্মদ নামে ওনার নাম। উনি ইসলাম প্রচার করতে আরম্ভ করলো, উনি রিসালাতের প্রচার আরম্ভ করলো, কলমারে দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, আমাদের মূর্তি পূজা গুলি বাদ দিয়ে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করলো। এমন কোন প্রশ্ন আছেনি যে প্রশ্ন করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতে পারবে না। আমার নবীকে আটকানোর জন্য মক্কা থেকে তারা ইয়াসরিবে 450 মাইল দূর গেল বাবা। একদিন দুই দিন অবস্থান করে 3 মাস পর্যন্ত অবস্থান করলো। 3টা প্রশ্ন শিখে এসে আমার নবীর দরবারে সমস্ত কাফেরের দল নিয়ে হাজির হয়ে গেল। প্রথম প্রশ্নটা করলো, রুহুনিয়া বাবা, আমি 3 নাম্বার প্রশ্নের উত্তরটাই দিতে আরম্ভ করব। আমার নবী কামলিওয়ালার দরবারে কাফেরের দল বড় খুশি হইয়া আনন্দে চিত্তে প্রশ্ন নিয়ে আসছে, ও মুহাম্মদ, তুমি যদি নবী হইয়া থাকো তাহলে বলো, জুলকারনাইন পৃথিবীর জমিনে আমার আল্লাহ একজন বাদশা পাঠাইছে, ওই বাদশা সম্বন্ধে যদি তোমার কোনো ধারণা থাকে বলতে পারো, তাহলে আমরা কলমা পড়ে তোমার রিসালাতটা মেনে মুসলমান হয়ে যাইব। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, কাফেরের দল, আমি জুলকারনাইনের কথা কি বলবো রে? তোমরা যখন মক্কা মুআজ্জামায় পরামর্শ করেছিলা, পরামর্শ করে 450 মাইল দূরে ইয়াসরিবে গেলা, রাস্তার ভিতরে কোন জায়গায় কত ডুব পানি পান করলা, কি খাইলা, খেজুর খাইলা না রুটি খাইলা, 3 মাস থাকলা, কি করো ডে ঘুমাইলা, ওইটা পর্যন্ত আমি নবী কামলিওয়ালা জানি। সুবহানাল্লাহ। সাফুর খুব সুন্দর আছেন রে। সাউন্ডটা আমার ন্যাচারাল সাউন্ডটা নিতে হবে, আমি যারা দিতে চাইতেছি। আমার নবী কয়, وَيَسْأَلُونَكَ عَنْ ذِي الْقَرْنَيْنِ قُلْ سَأَتْلُو عَلَيْكُمْ مِنْهُ ذِكْرًا। আমার নবীজি বলতেছে, তোরা বুঝি এই আয়াতের অর্থ এটা,
তারা বুঝি বাদশাহ জুলকারনাইন সম্বন্ধে জানতে, দিলে জানাই। সুবহানাল্লাহ কাল্লা। আল্লাহ এই কথাটাই কোরআনে বলছে, ইন্না মাক্কান্না লাহুম ফিল আরদি ওয়া আতাইনাহুম মিন কুল্লি শাইইন সাবাবা। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জুলকারনাইনকে আমি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেটা করছে? আল্লাহ কয়, আল্লাহ নিজেই কোরআনে বলতেছে, আমি জুলকারনাইনকে পৃথিবীর জমিনে, আর্থ পৃথিবী, সমস্ত পৃথিবীতে আমি আল্লাহ তারে প্রতিষ্ঠিত করছি। তারপরে আবার কয়, প্রতিষ্ঠিত করছি শুধু এমন না, এমন এমন জায়গাতে সে তাকে আমি অনুপ্রবেশ করাইছি। অনুপ্রবেশ মানে ঢুকাই দিছি, গুয়া দেখবার লেগে দিছি, পৃথিবীর জমিনের কোন রাজা বাদশাহ জনগণ যাইতে পারে নাই। আবার কইতাছি, আমার আল্লাহ কয়, পৃথিবীর জমিনে আমি তারে প্রতিষ্ঠিত করে দিয়ে রাখছি, আর এমন এমন জায়গার ভিতরে আমি আল্লাহ তারে ঘুরায় ঘুরাইয়া দেখায় বাস্তবে আনছি, পৃথিবীর জমিনের কোন মানুষ তা দেখতে পারে না। কারণ আমি যেটা বলছিলাম, পৃথিবীর জমিনে আমরা যেটাতে বাস করি, এটা হলো আর একটা দুনিয়া। আমার আল্লাহ আরব ৪২টা ওই রকম দুনিয়া বানাইছে। এটা অন্ধকার, সূর্য উড়েও না ডুবেও না। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জুলকারনাইনকে আমি নিছি যেখানে সূর্য ডুবে। কোন সূর্য ডুবে ওই জায়গার ভিতরে নিছি। বালাগাশ শামসি মাগরিবাশ শামসি, যেখানে ভিতরে সূর্যটা ডুবে ওই জায়গার ভিতরে নিছি। ওই জায়গার ভিতরে বাদশাহ জুলকারনাইন যখন গেছে, দেখতেছে অন্ধকারাচ্ছন্ন একটা জলাশয়, ফানির ঝর্ণা, আর এই ফানির ঝর্ণাটার ভিতরে সূর্য গিয়ে ডুবে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতে কি কোনো কষ্ট হইতেছে? এখানে কিছু তত্ত্ব আছে, এটা কোরআনের কথা, ডাইরেক্ট কোরআন। তারপরে আমার আল্লাহ কয়, وجدها تغرب في عين حمئة ووجد عندها আমার বাবারে বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে ওই আয়াত যখন নাজিল হয়ে গেল, বাবা আমার নবীজি জুলকারনাইন সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। কাফেররা সামনে বসে বসে শুনতে আরম্ভ করলো। আমার নবীজি এমন ভাবে বললেন, বাবা জুলকারনাইনের ইতিহাস শেষ হবে না। জুলকারনাইনের ইতিহাস আল বেদায় আমার নাহিয়ার ভিতরে এমন ভাবে লিখতে আরম্ভ করলো, এটা বললে শেষ হবে না বাবা। ১৯২ পৃষ্ঠা পর্যন্ত শুধু জুলকারনাইনের ইতিহাস আর ঘটনা। সুবহানাল্লাহ বলে। লাস্টের কথাটা আমি বলবো কেন? আমি বলছি, অন্ধকারাচ্ছন্ন একটা দেশ আসে, সূর্য উঠেও না, সূর্য ডুবেও না রে বাবা। ওই দেশের একটা সন্ধান দিব, ওইটার আমি একটু বিশ্লেষণ করতে আরম্ভ করব কোরআনে পাক থেকে। যেটার ভিতরে সূর্য নাই, যেটার ভিতরে চন্দ্র নাই, যেটার ভিতরে তারকা নাই, যেটার ভিতরে কিচ্ছু নাই, গুড়গুড়া অমাবস্যা রাতের মতো অন্ধকার বাবা। আমার নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী কামলিওয়ালা রাইসুল মুফাসসিরিনকে তাফসীর শিখিয়ে দিচ্ছে, আর কাফেরদেরকে সামনে বসে বসে যে ইতিহাসটা বলেছিল বাবা, জুলকারনাইনের সমস্ত ঘটনা বর্ণনা দিতে আরম্ভ করলো। ওই ঘটনাই মদিনা মুনাওয়ারায় যাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বাবা বর্ণনা করতে আরম্ভ করেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ওনার তাফসীরে লিখতে আরম্ভ করলো, জুলকারনাইন বাদশা এমন ছিল রে, পৃথিবীর পূর্ব প্রান্তে একবারে
সীমানা পর্যন্ত যাইতে আরম্ভ করলো। উনি ঘুরে ঘুরে 12,000 বছর লাগাইয়া পৃথিবীর পূর্ব প্রান্তে ঘুরতে আরম্ভ করলো। উনি পৃথিবীর দক্ষিণ দিকে ঘুরতে আরম্ভ করলো। পৃথিবীর দক্ষিণ দিকের আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই আমার আল্লাহ জুলকারনাইনকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় নাই। সময় চলে গেল বাবা, অনেক বছর, 12 বছর পর্যন্ত চলে গেল। এবার উনি পশ্চিম দিকে যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ বলে, মাগরিব আর শামসি, যে জায়গার ভিতরে সূর্য ডোবে ওই জায়গার ভিতরে আমি জুলকারনাইন নিতে আরম্ভ করলাম। ও বাবা, আমার আল্লাহ এটা কোরআনের পাকের ভিতরেই বলে দিয়েছে, মাগরিব আর শামসি মানে সূর্য যে জায়গার ভিতরে ডোবে ওই জায়গার ভিতরে আনাচে কানাচে কালো জলাশয় একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণা পর্যন্ত আমার আল্লাহ জুলকারনাইনকে ঘুরাইয়া দেখাইতে আরম্ভ করলো। জুলকারনাইন বলে, ও আমার ওজির নাজির, যত আমার রাজ্যের ভিতরে প্রাসাদের ভিতরে যারা আমার অর্ডার মানো, আমার পরামর্শ দাও, আমার একটু বলো রে, আমি পৃথিবীর জমিনের পূর্ব দিকে গেলাম, দক্ষিণ দিকে গেলাম, পশ্চিম দিকে গেলাম, উত্তরের দিকটা আমার লয়ে গেল। উত্তর দিকে যদি একবার যাইতে পারি সমস্ত পৃথিবী আমার জন্য দেখা হয়ে যাবে। উনি বাবা সৈন্য দল নিয়ে পৃথিবীর উত্তর দিকে যাইতে আরম্ভ করলো। পৃথিবীর উত্তর দিকের সীমানায় যাইয়া উনি একটা মন্ত্রী পরিষদ ডাকাইয়া জানতে আরম্ভ করলো। আমার আল্লাহ পৃথিবীর প্রথম পুরুষ আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠাইছে। পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে যখন পাঠাইলো, আমার আল্লাহ অবশ্যই আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছে, সহিফা পাঠাইছে, ফলক পাঠাইছে। অবশ্যই আদম আলাইহিস সালামের কিছু ওসিয়ত আছে রে। ওই ওসিয়ত নামাটা যদি আমি বাদশা জুলকারনাইন একটু ফইরা ফইরা শোনাইতা, তাহলে আমার জ্ঞান একটু অনুধাবন হইতো। আর কোন রহস্য পৃথিবীর জমিনে বাঁধ আছে কিনা আমি একটু তালাশ করে দেখতাম। ওনার প্রধান উজির ছিল বাবা লুকমান আলাইহিস সালাম, 2 নম্বর উজির ছিল খিজির আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালামের একটা ওসিয়তনামা আমার কাছে আছে। আদম আলাইহিস সালামের ওসিয়তের ভিতরে লেখা আছে, আমার আল্লাহ অন্ধকারাচ্ছন্ন একটা রাজ্যের ভিতরে একটা ঝর্ণা বানায়া রাখছে। ওই ঝর্ণার পানি এমন গো, লুকমান আলাইহিস সালাম বলে, বাদশা জুলকারনাইন, ওই ঝর্ণার পানিটা হলো দেখতে দুধের চাইতে আরো সাদা এবং মধুর চেয়ে আরো মিষ্টি, মাখনের চেয়ে আরো নরম। আর এই পানি ঝর্ণার গ্রানটা হইল মেশকে আম্বরের চেয়ে আরো বেশি। সুবহানাল্লাহ। এই ঝর্ণার পানিটা দুধের মতো সাদা, বরফের চেয়ে আরো ঠান্ডা, মাখনের চেয়ে আরো নরম, মেশকে আম্বরের চেয়ে আরো গ্রান। সুবহানাল্লাহ। জুলকারনাইন প্রধান উজির মনে রেখে লুকমান আলাইহিস সালাম বলতেছে, আদম আলাইহিস সালামের ওসিয়তে লেখা দেখলাম। বাদশা জুলকারনাইন শুনে একটু লুব আইছে। কি তাইছে? কথা হয় না, কি তাইছে? আরে মানুষ তো লোভ আছে, লোভ আইছে। ভাই আসল রহস্য বলো, এই ঝর্ণা তৈরি বড় দামি জিনিস। আর একটু সামনে কও, ওসিয়তনামার ভিতরে আদম আলাইহিস সালামের ওসিয়তনামার ভিতরে লেখা আছে, বাদশা এটা যদি কেউ অন্ধকারের জন্য দেশের ভিতরে যাইয়া একবারে যদি একটু পান করতে পারে, কিয়ামতের আগে তার মরণ হইতো না। জোরে হয় না করে, কিয়ামতের আগে আর কি নেই, কথা পায় না কিয়ামতের আগে। গত কয়েকদিন আগে বাবা একটা লোক আমার কাছে আইছে, উরাতের মেঝে একটা ফুরা হয়েছে, শোনানো আতো না উড়াত, কথা হইন উড়াত ফুরা হয়েছে। আমি যে গেলাম তো ফুরার কথা তুলছা করে, ফুরা লেগে আই শুনি না, ভালোই গেছে, ভালোই গেছে, এটা গল্পটা কম গেল। পানি লাগলে খামো, না লেলে লাগতো না, পয়সা ওসা ঢুকলে খাওয়ান লাগে, নাহলে খাওয়ান লাগে। পুরানো ফুরা পুরা তো আমি যখন নফারা বাজার গেছি নি, যন্ত্রণা জান বাজে না। নফারা বাজারে গেছি পরে এক ফার্মেসি ওলার দ্বারা গেছে, বেটার তো আমার নাম কখন যেত না, এবার অনলাইনে যাইব, সমস্যা আছে। বেটা কইছে আমার দ্বারা তো আইসো, তো আমি তো জীবনে ফুরাটো রাগাইলা দিছি না, অপারেশন করছি না, সিলাইছিও না, এটা টিপ্পা টিপ্পা ফুইজো বাইর করছি না, কোন সরম লাগে। হাজার হাজার মানুষ আমার থেকে ওষুধ নেয়। আচ্ছা আমার ফার্মেসির ফিসে ঘুমাইছি। ফার্মেসিওয়ালা একটু গরম পানি কইরা ফোরার চতুর্দিক দিয়া
তোলা দিয়ে মুচ্ছে টুচ্ছে দিছে, খুব আরাম লাগছে। বেটার ফার্মেসির পিছে করে ঘুমাই গেছে। ঘুম থেকে উঠেই কিন্তু ডাকতেছে, তুই জ্বালা বাড়ছে। আর কি তুইছে কথা বল, কি তুইছে? এর ফাঁকাদা ফার্মেসিওয়ালা, বাস্তব ঘটনা, এর ফাঁকাদা ফার্মেসিওয়ালা এক ডাক্তারের ফোন দিছে, আমার কাছে এক বেটা ফোরা লই আইছি, গরম পানি করে ডেরে দইয়া মুচ্ছা দিছি। এখন কিতা করেন, তাড়াতাড়ি ফার্মেসিতে পাকো, বেটার ঘুম বাংলই তোরে ফিরবো। বেদনা আরো বাড়ছে। গরম পানিতে দোকানে ডেকে দিয়েছে, বাড়ছে। আমি কই তারপরে কি কথা তুলছো, কারণটা কিটা? একটু ফোন টেপের আর কি। আমারও কইতেছে পরে কিছু অভিজ্ঞ এক সার্জারি ডাক্তারের তারে। অহনা আপনারা কইন ডাক্তার বেশি না ফার্মেসি বেশি? মা কথা হয় তেলেপাড়া ডাক্তার খোঁজ, ফার্মেসি কটা? আমরা নপাড়া ডাক্তার সপ্তাহে 1-2 বার 2-3 জন আয়, ফার্মেসি আছে মনে 50টা, কম বেশ হইতে পারে, আমি তোর গুনছি না। তাহলে ডাক্তার বেশি না ফার্মেসি বেশি? মানে কথা কন না, ডাক্তার বেশি না ফার্মেসি বেশি? ডাক্তার কম, ওষুধ বসিয়ে বেশি। এখন যখন সার্জারির কাছে গেছে, সার্জারি মানে যে বেড়ে অপারেশন করে আর কি, এবারে খাটা খুঁটা নিয়ে লেখাপড়াই করছে। একজন নিয়ে লেখাপড়া করছে, কেউ মাথা নিয়ে লেখাপড়া করছে, কেউ নাক কান গলা, কেউ হার্ট নিয়ে লেখাপড়া করছে, কেউ লিভার টিভার নিয়ে লেখাপড়া করছে। আমরা তো যে কোনো এক বেটার দ্বারা জায়গা কিছু হইলে বুঝে শুনে যাই না, আপনার সমস্যাটা কিন্তু হ্যাট দ্বারাই যায় না, ওষুধ দিলে খাম, ঠিক আছে না? একটু বুঝে শুনে যায় না। খালি মাধবপুর ডাক্তার ভাই লিখছেন আপনার একটা সমস্যা হয়েছে, তোরটা গেলেন, এইরকম না। দেখবেন এই বেটা কি নিয়ে লেখাপড়া কইরা ডাক্তার হয়েছে, আপনার রোগের সাথে মিল আছে নি, তৈলে হেরে দেখাইলে আর বাস্তব কথা দেখাইলে খাজুইব। কারণ এইটা নিয়ে লেখাপড়া করছে, রিসার্চ করছে কয়েক বছর। এবার আপনার এই কত কথা শুই না, সিমটম শুই না, একটু মেডিসিন দিলে ভালো হইতে পারে। এবারটা কইছে হের যে অবস্থা, ফুরার যে জ্বালা, আমি যদি ফুরার উরাতের ভিতরে ইনজেকশন দেই অবশ করার লেগা, তা আমার এখানে মোটামুটি কিছু সময় থাকতেইব, কমপক্ষে 1 দিন। কারণ এই অবস্থা একটু বেশি সময় থাকতে পারে, এফেক্ট করতে পারে, আরেকটা বাড়ি যেতে পারতো না। তাহলে কি করা যায়? তোমরা যে বাইবেরা ধরাইছো, ফিসে দিয়া শক্ত করে ধরো। ফিসে দিয়া শক্ত করে ধরছে, আবার ফুরার মেজে যখন ঠিক আরম্ভ করছে, আর ফুজ আরম্ভ হইতেছে, আর কষ্ট হইতেছে না, কথা না করে খুব বেশি কষ্ট হইতেছে। কষ্টর সুরে এমন ভাবে কষ্ট তো বিশাল হইতে বেটা, ডাক্তারি কি আর আপনার কষ্ট বুঝে টিপবো? হ্যাঁ বেটা তো টিপবো, এখানের ভিতরে যত জীবাণু টিবাণু আছে, ফুসমুজ আছে, ফানি আছে, সব বাড়ি গেলি তো আপনি ভালো হইতেন দিয়া কথা। আপনি উফ কইতেছেন না আফ কইতেছেন, এই ডাক্তারের দেখার বিষয় না। টিপটা যখন বাইর করতেছে, এক পর্যায়ে বেড়ায় চালার সুরে কইছে, তোরে আমি বাদ দাম ফিরতে কিতা টাকাইব। যখন সব বাইর করে লিয়েছে, ভিতরে একটা বিসি আছে ফরার, এটাও বাইর করে লিয়েছে। এখন যখন দইয়া মুচা সবকিছু কইরা সিলাই দিয়া ব্যান্ডেজ করে সুন্দর করে দিছে, এখন আরাম লাগছে। এখন তো বাইনতে হাত ছেড়ে দিছে না নি, ডাক্তারের হাতে কইতাছে, আগে যে তোমার কইছিলাম, তোমার করে ফিটটা বাপডা খাইলাম, যে একটা কাম করছো তুমি, আমার আব্বা লাগো। কথা ঠিক আছে নি? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন ফার্মেসি বেশি না ডাক্তার বেশি? কথা হয়, ওষুধ বেশি, ডাক্তার হওয়া। আপনি কইবেন হুজুর অত কথা কইতেছেন, কারণটা কি? কারণটা হইল আব্বা হুজুরের খলিফাও নেই, আব্দুস সাত্তার নকশবন্দি মুজাদ্দিদ, উনি মানুষদেরকে তাওয়াজ্জু দিত, অন্য কিতা দিত তাওয়াজ্জু। এটারে হয় কোন পীর যদি মুরিদকে তাওয়াজ্জু দেয় কলবের ভিতরে, তখন যারে দেয় সে বুঝে কেমনে? তার অন্তরের ভিতরে আলিফ লাম লাম হা, তার জিজ্জবর খাড়া লেখা আছে। যখন তাওয়াজ্জু হলো নূর, তাওয়াজ্জু হলো রে, যখন ওই নূরের তাজাল্লিটা কলবের ভিতরে মুরিদের ভরে, তখন ভিতরের আল্লাহু লেখাটা এইভাবে আল্লাহ আল্লাহ করে নাচে। কিতা করে? আমি অত কিছু কইতাছি, দুঃখটা হইল আমার, আল্লাহ আমারে তাওয়াজ্জু দিবার সার্জারি ডাক্তার বানাইছে, কিন্তু কোন মুরিদ আমার কাছে তাওয়াজ্জু লইবে লেগে যায় না। দুঃখ হইল আমার, দুঃখ। এর লিগা কইছি তোরা মুরিদ হইস না, ওই কোনো লাভ নাই। কারণ মুরিদ হইছেন দুনিয়া ও আখিরাত দুনুটার লাগি, খনা দুনিয়া ও
আখিরাত দুনুডার লেগে তাওয়াজ্জু নিতে হবে। একদিন তো টেস্ট করার দরকার আছে, হিসাবলা কি সঠিক হই না সঠিক না, তাওয়াজ্জু দিতে পারেনি না পারে না, কথা কয় না। মাসে একবার মাহফিল হয়, আপনারা যাইতেন আমার সামনে বইতেন, আরে দিলে আপনিও বুঝবেন আপনি যে আমার পীর আমারে কি দিতেছে, তাওয়াজ্জু দিতেছে। তা আপনারা তো গুরেন ফার্মেসি ওলা ওষুধ দেবেছে, হের দ্বারা সার্জারির দ্বারা যাইতে রাজি না, কথা হয় না। একবার গিয়ে টেস্ট করে দেখেন না জগৎপুরীর হোলা ঠিক আছে নি, একটু টেস্ট করার দরকার আছে না নি? হ্যাঁ না গোসা করছে না বা? অন্ধকারাচ্ছন্ন দেশ হয় কেডায়? আমার আল্লাহ কোরআনের ভিতরে কয় দেশ কি অন্ধকার, সূর্য উঠেও না ডুবেও না। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো নবী গো, আপনার জবান মোবারক থেকে আরো শুনতে চাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক বলতে আরম্ভ করলেন, লোকমান যখন তত্ত্ব দিল আদম আলাইহিস সালামের ওসিয়ত নামার ভিতরে, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে এমন একটা ঝর্ণা আছে, দুধের চেয়ে সাদা হবে রে, ওইটা দুধের চেয়ে সাদা হবে, বরফ থেকে আরো ঠান্ডা, মাখনের চেয়ে আরো নরম, মেশকে অম্বরের চেয়ে আরো ঘ্রাণওয়ালা, মধুর চেয়ে আরো মিষ্টি। ওইটা যদি বাদশাহ জুলকারনাইন আপনি একবার পান করেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আপনার হায়াতটা বাড়ায় দিব। জুলকারনাইনের মনের ভিতরে অন্তরের ভিতরে একটা ভাবনা সৃষ্টি হয়ে গেল, বাবা আমি সমস্ত পৃথিবীতে ঘুরতে আরম্ভ করলাম, পৃথিবীর পূর্ব দিকে গেলাম, দক্ষিণ দিকে গেলাম, আমি যে জায়গার ভিতরে সূর্য ডুবে ওই জায়গায় পর্যন্ত গেলাম, এখন পৃথিবীর উত্তর দিকে আসতে আরম্ভ করলাম, ঘুরতে আরম্ভ করলাম, কোথায় রে ওই অন্ধকারাচ্ছন্ন দেশটা কোথায় আছে আমি একটু যদি জানতাম, আমি একটু যদি লোকেশন পাইতাম কোথায় আছে, যাইবার মতো একটা ব্যবস্থা হইতো যাইতাম। আমার আল্লাহ সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, আমি পৃথিবীর জমিনে লুকমানরে একটা হিকমতি জ্ঞান দিছি বাবা। হিকমতি জ্ঞান হলো দুই প্রকার। সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আমার আল্লাহ কয়, হিকমতি জ্ঞান দিছি লুকমানরে, ওই হিকমতি জ্ঞানটা হলো বেলায়েতের জ্ঞান বাবা। আর আমার আল্লাহ কোরআনে পাকে আরেকটা জ্ঞানের কথা বলছেন বাবা, সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতে, এখানে বলে মিন কিতাবিম ওয়া হিকমা, শব্দ একটাই বাবা। সূরা লুকমানের বাবা 12 নম্বর আয়াতে বলে, লুকমান রে আমি হিকমতি জ্ঞান দিছি, ওই হিকমতি জ্ঞানটা হলো বাবা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, লুকমান আলাইহিস সালামকে বেলায়েতের জ্ঞান দিছে। ওই শব্দের অর্থটা লুকমান আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ সূরাতুল লুকমানের 12 নম্বর হিকমতি হইল বেলায়েতি জ্ঞান। আর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে মিন কিতাবিম ওয়া হিকমা, এই হিকমাটা হইল নবুয়তি জ্ঞান। সুবহানাল্লাহ। শব্দ একটা, অর্থ কটা, কথা হয় না। আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামের ব্যাপারে বলছে হিকমা, তারা হিকমত দিছি, এই হিকমতটা হলো বেলায়েত। আর এখানে আমার আল্লাহ কয় মিন কিতাবিম ওয়া হিকমা, এই কথাটা যখন আই পড়ছে, মিন অর্থটা কিটা দেখেন, একটু মনোযোগ আপনারা দিয়েন, আমার নবীজির ব্যাপারে শানটা কত। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীরারে, সমস্ত নবীরারে বলে, রূহ জগতের ভিতরে ডাক দিয়ে বলতেছি, বিস্তারিত বলতাম না, ওয়াজটা শুনছেন কিন্তু বিষয়বস্তু বুঝছেন না। আমার আল্লাহ হয় তোরা পৃথিবীর জমিনে যাইবি, একটা সাক্ষী দে আমার কাছে, আমি তোরারে মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব মানে আল্লাহর প্রেরিত কিতাব, হিকমা মানে নবুয়ত, মিন মানে তোরারে কিছু কিছু দিব। সুবহানাল্লাহ। মিন কিতাবি ওয়া হিকমা, কিতাব থেকে কিছু কিছু, নবুয়তের ফুরা ডানা কিছু কিছু। আর আমার বন্ধু মোস্তফা আমার হাবিবুল্লাহকে নবুয়তের চাবি দিয়ে পৃথিবীর জমিনে পাঠাই। মিন কিতাবি ওয়া হিকমা, মিন মানে
কিছু কিছু, আর আমার নবীজির একবারে পুরাটা। চিল্লে সুবহানাল্লাহ কন্যা। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায় দয়াল, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায়। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ, আবার যার খাতিরে দয়াল আল্লাহ সব। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জোরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়। সুর তোলেন, যার সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দরুদ করব সালাম থাকব দিন রাতে। এই কথাটা ফ্রেম নিয়ে কইেন, এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, এই আশিকের নবী বিনে, এই আশিকের নবী বিনে আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ। বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবার বন্ধুরা আমার নবী কামলেওয়ালা বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, লুকমান আলাইহিস সালামের কাছ থেকে যখন তথ্য পাইতে আরম্ভ করলেন, আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে একটা বেলায়েতের জ্ঞান দান করলো, একটা হিকমতি জ্ঞান দান করলো, ইলমে লাদুনির একটা জ্ঞান দান করলো। কি জ্ঞানটা বাবা? হাদিসে পাকে আছে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় যারা লাভ করলো, বাবা জগৎপুরী রহমাতুল্লাহি আলাইহি মারিফতের জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করছে। ও বাবা, আমার নবী কামলিওয়ালা বলে, যারা মারিফতের জ্ঞান দিয়ে আমি নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেছে, তারা পৃথিবীর জমিনে রানাচে কানাচে আমি নবী কামলিওয়ালা দায়িত্ব দিয়ে 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 অবলা সরলা মানুষদেরকে, বিপদগামী মানুষদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুশরিকদেরকে ইমানদার বানাইয়া মুসলমান বানানোর জন্য পৃথিবীর আনাচে কানাচে আমি নবী কামলিওয়ালার পরিচয় যারা লাভ করলো, আল্লাহর পরিচয় যারা লাভ করলো, তাদেরকে পৃথিবীর আনাচে কানাচে পাঠাইছি, তাদেরকে যেন ইসলামের দাওয়াতটা দিয়ে মুসলমান বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল, একটু মনোযোগ, বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গুরু গোবিন্দর কাছে আয়া কইতেছে, ইন্না লিল কুরআনা যাহরান, আল্লাহ কোরআনে কইছে আল্লাহ এক, হু আল্লাহু আহাদ। তোরে দাওয়াতটা দিলাম গুরু গোবিন্দ, হু আল্লাহু আহাদ, আল্লাহরে মান, তোর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, সর্ব কিছুর মালিক আল্লাহ। এখন মানতাম না, কিতা কইছে হন্না, কিতা কইছে বাবা শাহজালাল কয়, ইন্না লিল কুরআনা যাহরান, প্রকাশ্য জ্ঞানটা এতক্ষণ তোরে দিছি, এতক্ষণ মুখ দিয়ে বুঝাইছি, আমার ভিতরে একটা জ্ঞান আছে, বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, ভিতরের পাওয়ারটা যদি দেখায় 2 হাত ফুর বিল্ডিংটা ভাঙ্গে ঘুরে যাব না। সুবহানাল্লাহ। আসতে হইছে সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে জ্ঞান খটা কথা কনা খটা
বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি কয় নবী কামলিওয়ালার পরিচয় লাভ করেছি আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, মারিফত দিয়ে আল্লাহর পরিচয়, মারিফত দিয়ে নবীর পরিচয় পাইছি। নবী কইছে এ শাহজালাল ইয়ামুন দেশ থেকে সিলহটে চইলা যা, সিলহটে গিয়া সমস্ত কাফের মুশরিকদেরকে ঈমানের আলো, রিসালাতের আলো, তাওহীদের আলো দিয়ে মুসলমান বানায়া দেয়। গোরগোবিন্দর কাছে হইতেছে ইন্নালিল কোরআনা জহরান, কোরআনের দাওয়াতটা তোরে দিছি, তুই যে মানতাছত না বুঝতাছত না, বিত্তেরটা দেখাইতাম তো দেখাও, এত আর বুঝছে না বিত্তেরটা কোনটা, কথা না কেন এমনও করছে এটা কোনটা বুঝছি না তো। বাবা শাহজালাল ইয়ামুনি ডাক দিয়া কয় এই নাসিরউদ্দিন রে, আজান দেয়। সুবহানাল্লাহ কইছেন না, এই আজান সেই আজান না, বনগার মসজিদে আজান পড়ে, ইখতিয়ারপুরের মসজিদে আজান পড়ে, এটা হলো শরীয়তের আজান, এটা সালাতের আজান, এটা নামাজের আজান। ই আজানে গাছের পাতা লড়তো না, ই আজান শুধু মানুষের খানে যাইতো আর মসজিদে যাবে লিগা, কথা কয় না। বাবা শাহজালাল ই আজান দিতে কয় নাই, বাবা শাহজালাল কয় শরীয়তের আজান না, নামাজের আহ্বানের আজান না, মসজিদে আসার জন্য আজান না, বেলায়েতের একটা আজান দিয়ে ভেঙে যেতে ঘুরে ফিরে যাবে। তাহলে আজানও দুই যা, কথা হয় না করে। বনগাঁও গ্রামের ভিতরে যে আজান দেয় মুয়াজ্জিন, ডাকে আল্লাহর পক্ষ থেকে আয়ো নামাজে, আয়ো নামাজে আয়ো, আমরা কই শুনি না, শুনি না। না না ঠিক কেমনে কইবেন, অত তাড়াতাড়ি ঠিক কই, ঠিক কইলে গুনামাফ হইব। হন জোরে হন, ঠিক গুনামাফ হইছে। কৃষি ফলন করার সময় আছে আপনার, আল্লাহ কেরে কৃষি নেগা ব্যবসা বরকত দেন। এখন কইতেছি কৃষি ফলন করার সময় আছে, সিনজি চালাইবার সময় আছে, টমটম চালাইবার সময় আছে, স্ত্রীর সময় দিবার সময় আছে, ছেলে সন্তান ভাই বেরাদর বন্ধু বান্ধব যা আছে সবরে সময় দিবার সময় আছে, ব্যবসাতে চাকরিতে সময় আছে। 24 ঘন্টার ভিতরে আপনি কৃষি ফলন নিয়ে কেউ ব্যস্ত, কেউ গাড়ি চালানি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, আল্লাহ এবং রাসূলের জন্য একটু সময় নেই। একবার আল্লাহর কসম আমি জানি নাই, না থাকলে আমার কাছে বনগাঁও ইখতিয়ারপুর থেকে হয় টমেটো জায়গা, শশা জায়গা, আমি কই কেরে জায়গাটা আমি বুঝি কিন্তু কইতারতাম না, এটা আমি জানি কেরে জায়গা। আপনারা ইতিহাস পড়েন না, ইতিহাস পড়লে মিললে দিব গা। ইতিহাস পড়েন, নূহ আলাইহিস সালাম উম্মতের ইতিহাস পড়েন, হুদ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের উম্মতের ইতিহাস ফিরে ফিরে দেখেন। আল্লাহ মাঝে মাঝে খরা দেয়, মানে অনাবৃষ্টি দেয়, জমিনের উর্বরতা নষ্ট করে দেয়, ফসল যাতে না হয় এই ব্যবস্থা করে দেয়। এটা কয়বার করছে? হুদ আলাইহিস সালামের সময় করছে আমার আল্লাহ একবার, আবার করছে সালেহ আলাইহিস সালামের সময়, আবার মূসা আলাইহিস সালামের সময়। মূসা আলাইহিস সালামের উম্মতরা কইছে ইয়া আল্লাহর নবী গো মূসা, এইভাবে যদি খরা টরা দেয় আমরা ফসল টসল নষ্ট হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, কেমনি কি হইব? করে আমার আল্লাহর বিধান, আল্লাহর কাছে আমি বদুয়া করছিলাম, বদুয়া দিছিলাম কিপ্তি সম্প্রদায় ফেরাউনের একটু বুঝাই দিবেন লেগে এটা 7 বছর পর্যন্ত চলবো, তবে মুসলমান যারা ইমানদার তরা রিজিকের কোনো সমস্যা হইতো না। আল্লাহ সাইজ করবার লেগে দিছে 7 বছর। জমিন উঠে কইছে উর্বরতা বন্ধ করে দে, তোর উপরে যে রইব ওইস না, জিটকে ধরে থাকিস। এটা কোরআনের কথা, একবার আল্লাহর কসম কোরআনই আল্লাহ কইছে। জমিন রে অর্ডার দিছে কেডা? মাঝে মধ্যে এই এলাকার মানুষদের জমিন রেও আল্লাহ অর্ডার দেয়, হইস না, এটা একটু বুঝাই দে। এরপরে মনে হয় না এটার বিষয় মনে দোষ, কথা হয় না এটার বিষয় দোষ, নাহলে জমিনে ডেলি ডেলি খড়ি জমিনে মনে শক্তি নাই, মানে বিভিন্ন কিছু শতান্য বুদ্ধি দেয়, আসলটা দেয় না, কথা কয় না কেরে, আসলটা দেয় না। যখন দেখেন চান কৃষি ফলন যারা করে এরা কৃষি ফলটার ভিতরে না, যে বেটা সিনজি চালায়, টমটম চালায়, এবারটা সময় দেয় না, যে বেটা ব্যবসা করে সকাল 9টার থেকে রাত 9টা পর্যন্ত ব্যবসায় সময় দেয় না। তো বেটা যদি আবার হইতো শাড়ির দোকানে মনে করেন মা বোনেরা গেছে, বনগাঁও ইখতিয়ারপুরের মা বোনেরা গেছে, 20 শাড়ি বেটা খুললে দেখাইছে, একটু পরে কয় পাশের দোকান দেখে লই, হয়নি বেটা কি বিরক্ত হয়েছে? বেটা মা বোন দেখুন গে, কোনো সমস্যা। আপনি একটা শার্ট, একটা গেঞ্জি, একটা পাঞ্জাবি কিনবে, চাদর কিনবে গেছেন, বেটা 20-30টা দেখাইছে, পরে কইতেছেন পাশের দোকান যাচাই করলে। তাহলে এটার জন্য ধৈর্য দরকার আছে নি? গুসা উঠলে কি ব্যবসাটা হইছে? যদি মনে করেন তোরে 20টা দেখাইছি কিনতে না করে কিন্তু ওই বই, তাতে ব্যবসা তো গেছে গা।
তাহলে আল্লাহর পথে একটু সময় সেজদা দিবেন, আল্লাহর একটু তসবিহ করবেন, সময় নাই। ব্যবসা করার সময় আছে, চাকরি করার সময় আছে, সব কিছুতে সময় আছে। স্ত্রী সন্তান সময় না দিলে উপায় আছে নি? কথা হয় না। আপনি কে তুই আই পড়ছেন, 3 মাস পরে মনে করছেন গিয়ে যেটা দামটা খাইতে লইবেন, অত সোজা কন না, অত সোজা। এলে তো লাগাইছেন সার বিষ বুর যা আছে সব কোষ দিয়া 3 মাস পরে এরপরে কাটতে আনবেন। গোসা করতেছেন আবার। আমি ওইটাই বুঝাইতেছি, কারণ 24 ঘন্টার ভিতরে জমিনে কৃষি ফলন করবার লেগে কৃষি ফলনের দায়িত্ব বা উর্বরতা জমিনের মালিক বানাইছে কাটার ফেলে। একটা সিএনজি কিনবার ব্যবস্থা বা চালাইবার শক্তি জ্ঞান মেধা দিছে কাটা, জুনে কইন দিছে কাটা। একটা ব্যবসা ছোটমুটু করার জন্য ফুজি টুজি থেকে দইরা ওই ব্যবসার যে বিভিন্ন নিয়ম টিয়ম ধৈর্য জ্ঞান এগুলা দিছে কাটা? আল্লাহই পাই দিছে। লেখাপড়া করতেন, সবকিছু মেধা টেধা সবকিছুর মালিক টাকাটা। এখন আল্লাহর জন্য 24 ঘন্টার ভিতরে আপনার সময় নাই। আপনার ছেলে মনে করেন 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত আপনার কথা শুনে না, আপনি তিল্লা ফাড়া ফাড়াইলে সাপুর যান। এরকম ফোলাফান আছে না? এখন 20,000 টাকা আপনি তিল্লা ফাড়া একটা দোকানে আপনার এক বন্ধু বই দিছে ফাড়াইতেন, আপনারা গড়ে রিলা কইতেছে ফোলার টেন দিলাও না, বেড়া কইতেছে ফোলার টেন দিব। 3 বছর পর্যন্ত কথা শুনে না, 20,000 দিলে কই যাবে এরকম ঠিক নেই, কথা কয় না। কেন এটা করছে? ছেলে অবাধ্য না, এর লিগা। তা আপনি একটু আল্লাহর বাধ্য হন না, বাধ্য হইয়া ছায়া দেখেন না। আমার আল্লাহ বাধ্য হয়ে যাই ছায়া দেখ, বেগাইরে হিসাব দিব। আপনি আপনার সন্তানকে বিশ্বাস করেন না, 1-2 বছর কথা শুনছেন না দীক্ষা 20,000 আপনি বিশ্বাস করেন না, 1000 দিয়া বিশ্বাস করেন না। 20,000 লিয়ে মনে দেখা যাবে পাশের বাড়ির ফোলাটারে দিয়া বাতিজারে দিয়া নিলে অন্য মানুষের দিয়া এখন 20,000 টাকা এই মুখে দিয়ে দিলে আমি যাইতে পারতাম না। আপনি আপনার পুত্রে বিশ্বাস করেন না। আল্লাহ কয় আমি তো এমন না, তুই খালি আমার পথে একটু আত্মসমর্পণ কর, যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমি গুনাহগার, আমি নিকৃষ্ট, আমি নাফরমান। একবার সিলিন্ডার ওয়া দেখোস না, আমার বাধ্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 40 দিন আমার চাকরিটা কইরা দেখ, সময়টা দিয়া দেখ, এরপরে আমি আল্লাহ কেমনে দেই। আপনার সন্তান বাধ্য না, আপনি বিশ্বাস করেন না। আপনি আল্লাহর বাধ্য না, আপনি কইতেছেন আল্লাহ আমার দেনা করে। কথা আর চাওয়ার সাথে, কাজের আর চাওয়ার সাথে কোনো মিল আছে নি? কথা কোন মিল আছে নি? আল্লাহর রস্তে কই, যদি আল্লাহর অবাধ্য আপনি না হন, আপনার উপর থেকে রহমতটা বরকতটা নিয়ামতটা উড়াইলায়, তাহলে শতানে আপনার তার পাইব। তার পানিব মানে কি? ব্যবসা করবেন, লাভ নাই, দেখা যাইতো না। কৃষি ফলন করবেন, বেজার লাগিয়েছে গা। আল্লাহর রহমত বরকত নিয়ামত ছাড়া পৃথিবীর জমিনে কেউ সাফল্য অর্জন করতে পারবে? আমার বন্ধুরা, বাবারা, আমার নবী কামলিওয়ালা বলতে লাগলেন, লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা হিকমতি জ্ঞান দান করলো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাদশা যুলকারনাইন, কোন জায়গার ভিতরে অন্ধকারাচ্ছন্ন দেশ আছে রে? এই বাদশা, কিভাবে যাইতে হইব? সমস্ত রাস্তা ঘাট আমি লুকমানের জানা আছে। আমার সাথে একজন খিজির আলাইহিস সালাম আছে। খিজির আলাইহিস সালাম আর লুকমান আলাইহিস সালাম দুইজনেই মিলে আপনাকে পথ দেখাইয়া অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে নিয়ে যাইব। ওইটার ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, কিচ্ছু ব্যবস্থা নাই। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলতে আরম্ভ করলেন, বাদশা যুলকারনাইন, যদি অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আপনি উত্তর অঞ্চলের ভিতরে আছেন, সমস্ত দিক দেখে ফেললেন, উত্তর অঞ্চলের ভিতরে আছেন, যে জায়গার ভিতরে আছেন ওই জায়গা থেকে যাইতে 6 বছর আর আইতে 6 বছর 12 বছর লাগবো। সুবহানাল্লাহ, কয় বছর লাগবো? আমার বাবারে বন্ধুরা, খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, লুকমান, ওই অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাইতে হইলে যুলকারনাইনকে বলো সে যেন 1000 ঘোড়া রেডি করে নেয়। তাফসিরে 2টা রিওয়ায়াত আসছে বাবা,
1000 ঘোড়ার কথা আর 12,000 ঘোড়ার কথা, দুইটা হাদিস আসছে বাবা। জুলকারনাইন 12,000 ঘোড়া, 12,000 পাতেও মানে মস্কবর্তী পানি, খাদ্য ঠাদ্য সব কিছু নিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশের দিকে বাবা, উত্তরাঞ্চল থেকে অন্ধকারাচ্ছন্ন দেশের দিকে রওনা করতে আরম্ভ করলো। লুকমান আলাইহিস সালাম হিকমতি মারিফতের জ্ঞান দ্বারা, অন্তর্দৃষ্টি দ্বারা মেপে মেপে বলছিল 6 বছর লাগবে রে 12,000 ঘোড়া নিয়ে যাইবা। কেন 12,000 ঘোড়া নিবার অর্থ হলো 6 মাসের ভিতরে একটু পরে পরে খাবারটা শেষ হয়ে যাবে। একজন সৈনিকের সাথে যে খাবারটা থাকবে 6 মাস পর্যন্ত খাওয়া যাবে, আবার আইতে 6 মাস লাগবো। এইভাবে দুইটার মেয়াদ বাবা, যাইতে 6 বছর হয়তো বা আইতে 6 বছর, 12 বছর লাগবো। 12,000 সৈন্য নিয়ে বাবা লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঘোড়ার উপরে সওয়ার হইয়া সৈনিক যখন ঢুইকা যাইব রে, একজন আর একজনের চেহারা দেখতে পাইবে না, ওইখানে আলোর কোনো ব্যবস্থা নাই। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, আমার রাজত্বের কোষাগারের ভিতরে একটা লাল মতির দানা একটা পাথর আছে, ওই পাথরটা থলের ভিতরে ব্যাগের ভিতরে করে লইবা। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যখন যাইব রে, তখন ওই মতির লাল পাথরটা বাহির করলে অন্ধকার আলোকিত হইয়া যাইব। সুবহানাল্লাহ। এটা খিজির আলাইহিস সালামের ফকড় খার খন্না খার একটু বসতে হইব। খিজির আলাইহিস সালামের উজির লুকমান আলাইহিস সালাম, দুইজন উজির প্রধান, 12,000 সৈন্য, 12,000 ঘোড়া রওনা দিছে। 6 বছরে গিয়া অন্ধকারের ভিতরে যখন ঘোড়া নিয়ে ঢুকছে, ঢুকার পর ওই একটু পরে একজন আরেকজনের সাথে একজন আরেকজনের নাম ধরে ডাক দেয়, কেউ জবাব দেয় না। আরে কি অবস্থা, 12,000 আইছি, 6,000 আমার নবী কয় 12,000। অন্ধকারের ভিতরে ঘোড়া নিয়ে যখন ঢুকছে, একজনের আরেকজন নাম ধরে ডাক দেয়, আসুনি, মানে ফাশাল্লাহ আসেনি, কোনো জবাব নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, তাহলে এরিয়াটা কত বড়। আমার নবী কয় যে অন্ধকারাচ্ছন্ন দেশটার নামটা যেটা আমি বললাম, দেশ অন্ধকারাচ্ছন্ন, এটার নামটা হলো কোরআনে পাকে কুহে কাফ, বড় কাফ আকৃতি যেরকম উর্ফে দুইটা নকতা সেম, এরকম হলো কুহে কাফের পাহাড়টা। আর একটা পাহাড়ের উপরে 2400 টিলা আছে। একটা টিলা হইল পৃথিবীর জমিনের দুনিয়ার 70টা দুনিয়ার সমান। কুহে কাফ, কোন কাফ? কুহে কাফ, যেটা হলো জিন্দের রাজ্য, জিন্দের সংসদ ভবন, প্রধানমন্ত্রী, রাষ্ট্র যেখানে পরিচালিত হয়, এটা অন্ধকারাচ্ছন্ন দেশ, এটার হয় কুহে কাফ। আব্বায় মাঝে মধ্যে এরা সাথে মামলা হইত, যারা প্রবীণ পুরাণ এরা হইত থাকে গেল মামলা করে গেল। সেটি কি শরীয়ত দ্বারা জীবনে সম্ভব? কথা হয় না, জীবনে সম্ভব। লাডি নিয়ে হাঁটতেছে, যারা দেখছেন লাডি নিয়ে হাঁটতেছে, একটা খনকুইয়ের ইয়া, এটার আগার ভিতরে আবার লোহার একটা কিতা আছে, কিতা কয় এটা রে? আচ্ছা আমি এটা হয় মধ্যে রাস্তার মাঝে হঠাৎ করে এমনি ফাল মারছে, কারণ সাথে যদি নাতি টুতি মুড়িদানে তো কথা কইতো না, ডরায় নাতিরা কইতো কারে ফাট দিছে, কত কইস না, কোনো খারে জিনের একবার নাকটা মাঝে মারছে। হয় ওইসে না, আমার একটু দেখাইতে দেখতে তেনে দেখল, দিছে গিয়া দেখল, দেখছে আসলে করে যেখানে দিছে ইনি মারছে। সুবহানাল্লাহ। 12,000 ঘোড়া নিয়ে 12,000 সৈন্য অন্ধকারের ভিতরে ঢুকছে। আমার নবী কয় একজন আরেকজনের সাথে হাইরা যাইবার কারণটা হইল কুহে কাফের ভিতরে যে পাহাড়টা কাফ, এই পাহাড়টা এত বড়, এটার ভিতরে ছোট ছোট পাহাড় আছে 2400। একটা পাহাড়, আমি টিলার কথা বলছিলাম, টিলা বা পাহাড়, এই একটা পাহাড় হইল পৃথিবীর জমিনের 70টা পৃথিবীর জমিনের সমান। এরকম আছে 2400। এটা ছোট না বড়? কথা হয় না, সব ছোট না বড়? এটা বড় হইবার কারণ আছে, আমরা বছরে আল্লাহ পাক দান করে কোন মা বা বোনের গর্ভে একটা সন্তান 1 বছরে, আর 57 ক্ষমতা দিছে। এটা শর্মের কোনো কথা না। গুনিয়াতুত তালিবিনে আমাদের বরপীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন 57 পিছন দিকে একটা লেজ আছে, কিতা আছে?
লেজ, নিজের লেজটা ওই ফাহানার রাস্তা দিয়ে ঢুকাইলে লগ লগ ওই বাচ্চা বাইর হয়, আবার বাইরের কতলা এক লগে 3000 খড়া, লগ লগ বাড়ি জায়গা। আর আমরা মুসলমানের হইলো 1 বছরে কথা হয় না, এখন লগে কজন করে আছে আল্লাহ জানে। নিজের ফাহানা রাস্তা দিয়ে নিজের লেজটা ঢুকাইলে লগ লগ 3000 বাইরে হয়। তা আল্লাহ রসুল কইছে পৃথিবীর জমিনে কোনো মুসলমান যখন আগমন করে শয়তান তার পিঠের ভিতরে মাস করে, মানে জাতা মারে। আদম সন্তান শত্রু আইসত বুঝি, আমি আদমরে সেজদা করছিলাম না দীক্ষা, আমারে অত বড় শাস্তি দিচ্ছে, তোর লগে অহন্তিকা আসি জন্মের করে লগ লগ থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকুম। তে আমার রসুল কইছে একটা করে আছে, হে যদি 1 সেকেন্ডে 3000 বার করে, এখন আমরা লোক কতলা সেটা কোনো হিসাবই নেই, কথা কনা করে লস হিসাব করায়, সবকিছু হিসাব করায়, কিন্তু আল্লাহর কথা হিসাব করায় না, আল্লাহর কথা রসুলের কথা হিসাব করায় না। আমরা আশিকের রসুল, ঠিক আছে, আপনার ভিতরে একটা ঈমান আছে, আল্লাহর আলামিনের ভিতরে সর্বোচ্চ দামি যে জিনিসটা এটা হলো ঈমান। আপনি মনে করছেন আমার ভিতরে তো ঈমান আছে, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। আপনি বনগাঁও বা ইফতারপুরে একটা বাড়ি বানাইছেন, বাড়ি বানাইয়া বাউন্ডারি দিছেন, বাউন্ডারি দিয়া আপনি গেছেন গা ঢাকা, 5 বছর পরে আইছেন, আয়া বাউন্ডারি খুলছেন, আয়া দেখতেছেন সাপের বাসা আছে, ইন্দুরের বাসা আছে, কত রঙের জীবজন্তুর বাসা আছে, কথা হয় না কেন? এই বাড়ি আপনি যদি দইয়া না রাখেন, মুচ্ছে না রাখেন, পরিষ্কার না রাখেন, জানু না রাখেন, এই বাড়ি থাকতো না, ঘর থাকতো না। ঈমান আপনার ভিতরে ঈমান আছে, সর্বোচ্চ দৌলত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোচ্চ ধন সম্পদ হলো ঈমানের নূরটা। কিন্তু এটার ভিতরে আপনি সারও দেন না, বাসেনও না, বিষও দেন না, যত্ন নেন না, ঈমানটা কি ঠিক থাকবো? কথা বলা কেন ঠিক থাকবো? ঠিক থাকতো না। আপনি বাড়ি বানাইছেন, 5 বছর পরে বাড়িতে আইছেন, ঘরের ভিতরে দেখতেছেন ময়লা টয়লা বইরে একবারে শেষ হয়ে গেছে। যে আমার কথার সাথে ঠিক আছে না? আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলে ওয়ালা বলছেন, আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কুহে কাফটা বড় হইবার কারণে 10,000 12,000 সৈন্য যখন ঢুইকা গেল, একজন আরেকজনের সাথে কোনো কথা নাই, দেখা নাই, একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, একজন আরেকজনকে ডাক দিতে আরম্ভ করলো, কেউ জবাব দেয় না। কারো মনে নাই রে অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে কারো কাছে কোনো লাল মতির দানা, কোনো পাথর নাই, এই জন্য আলোর কোনো ব্যবস্থা করতে পারে নাই। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে লুকমান আলাইহিস সালাম সহ বাদশা যুলকারনাইন সহ 12,000 সৈন্য অন্ধকারের ভিতরে ঘুরতে আরম্ভ করলো। একজনের কাছে আসিল বাবা ব্যাগের ভিতরে বা পকেটের ভিতরে লাল মতির একটা ছোট্ট পাথর ছিল। খিজির আলাইহিস সালাম হঠাৎ করে মনে হইয়া গেল, আমার পকেটের ভিতরে যুলকারনাইন তো একটা পাথর দিছিল, লাল মতির দানা, পাথরটা অন্ধকারের ভিতরে পকেট থেকে বাহির করলে আলোকিত হয়ে যাইব। খিজির আলাইহিস সালাম যখন পকেট থেকে লাল মতির দানাটা বাহির করলেন, অন্ধকারাচ্ছন্নতা দূর হয়ে তার সামনে বা চতুর্দিক এরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেল। খিজির আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, যে ঝর্ণার জন্য লুকমান আলাইহিস সালাম পরামর্শ দিয়েছিল বাদশা যুলকারনাইন রে, বাদশা খিজির আলাইহিস সালাম বলে, আমি যখন লাল মতির দানা বাহির করলাম, সামনে দেখতেছি একটা ঝর্ণা দেখা যায়। লুকমান বলেছিল, রে এটা দুধের চেয়ে সাদা হবে, এটা বরফের চেয়ে আরো ঠান্ডা, মেশকি আম্বরের চেয়ে আরো গান, মাখনের চেয়ে আরো নরম হবে, মধুর চেয়ে আরো মিষ্টি হবে। আমি যখন পকেট থেকে লাল মতির দানা বাহির করলাম, ওইটার আলো দিয়া দেখতে পাইলাম ওই ঝর্ণার সামনে আমি খিজিরকে আমার আল্লাহ দাঁড় করাইয়া দিছে। সুবহানাল্লাহ। খাইতে গেছেন কেটা আর ফাটাইছে কেটা রে? সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম হাত দিয়ে ঝর্ণার ভিতরে দললেন বাবা, 2টা হাত ঝর্ণার ভিতরে ঢুকিয়ে দিলেন, মুখের ভিতরে মারলেন, আমার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহ গো, আমি তো ওই ঝর্ণার পানি পান করার জন্য আসি নাই, বাদশা যুলকারনাইন আসছে রে আল্লাহ, আমি যখন আইলাম এই ঝর্ণা যখন সামনে পেয়ে গেলাম, একটু পান করে নিব। বাবা খিজির আলাইহিস সালাম 2টা হাত দিয়ে যখন পান করতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে গায়েব থেকে ডাক দিয়া বলে, খিজির
এমন একটা পানি পান করলা, এটা হলো আবে হায়াত। এই পানি পান করার কারণে তুমি খিজিরকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিছে। সুবহানাল্লাহ। আর গায়েব থেকে আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার যেন কে গায়েব থেকে আওয়াজ করতে আরম্ভ করলো, খিজির তুমি যখন পানীয় জাতীয় জিনিস পান করলা, আমার আল্লাহর একটা নিয়ামতের ঝর্ণা রে, পৃথিবীর জমিনের ভিতরে যত নদী নালা পানি সাগর আছে সর্বকিছুর কুতুব আমি তুমি খিজিরকে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম পান করছে আবে হায়াত, আমার আল্লাহ ডাক দিয়া বলে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দিলাম, পৃথিবীর জমিনে যত পানি আছে সমস্ত পানির নিয়ন্ত্রণ কুতুব তোমারে বানাই দিলাম। আমার বাবারা বন্ধুরা একটু সামনের দিকে আরম্ভ করবো, বাবা 15 মিনিটের ভিতরে শেষ করতে আরম্ভ করবো। লুকমান আলাইহিস সালাম অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঘুরতে আরম্ভ করলো। বাদশা জুলকারনাইন একদিকে ঘুরতে আরম্ভ করলো, 12,000 সৈন্য একদিকে ঘুরতে আরম্ভ করলো, কারো সাথে কারো দেখা নাই বাবা। খিজির আলাইহিস সালাম মুতির দানার পাত্রটা সামনে ধরে ধরে ঘোড়া অগ্রসর করে। হঠাৎ করে বাদশা জুলকারনাইনের সাথে দেখা হয়ে গেল। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে, খিজির আমি যে কারণে আসলাম ওই কারণ তো আমার হাসিল হইল না, লাল মুতির পাথরটা আমার কাছেই দিতে আরম্ভ করো। তোমরা এই জায়গার ভিতরে দাঁড়ায় একজন একজন করে তালাশ করে করে 12,000 সৈন্য একত্রিত কইর, কারণ এখানে লুকমান আছে রে। লুকমানকে আমার আল্লাহ একটা হিকমতি বেলায়েতি পাওয়ার দিছে, আলমে লাদুনির জ্ঞান দিছে রে। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে 12,000 সৈন্য কে কোন জায়গার ভিতরে আছে তার অন্তরের চোখ দ্বারা দেখে দেখে একত্রিত করতে পারবে। লাল মুতির দানা আমার হাতে দাও রে। বাদশা জুলকারনাইন কয়, লাল মুতির দানা আমার কাছে দাও, আমি একটু ঘুরে ঘুরে একলা একলা দেখবো। বাদশা জুলকারনাইন আবে হায়াত খোঁজার জন্য অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঘুরতে আরম্ভ করলেন। আমার আল্লাহ এমন একটা গড়মহল দেখাইলেন, এই জায়গার ভিতরে খালি বুঝবেন বাবা সুবহানাল্লাহ বলবেন না। বাদশা জুলকারনাইন দেখতে আরম্ভ করলো, শূন্য দেওয়াল, কোনো ফিলার নাই, কিছু নাই, শূন্যের ভিতরে বাতাসের ভিতরে দেওয়ালটা ঝুলতে আরম্ভ করে। ওই দেওয়াল একটা মহলের ভিতরে একটা মোরগ বসা আছে। ওই মোরগটা যখন এইভাবে ফাঁকাটা লারা মারে, হীরা পরে, জহরত পরে, ফিরোজা পাথর পরে, ইয়াকুত পাথর পরে, আশ্চর্যজনীয় বাবা পাথর, দামি দামি পৃথিবীর জমিনের পাথর গলা। ওই মোরগটা পাকা লারা দিলে তারা লারার কারণে জমিনের ভিতরে পড়তে আরম্ভ করে। বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে, কে রে, তোমার যে দেওয়ালটা, ঘরের দেওয়ালটা, মহলের দেওয়ালটা জমিনের সাথে লাগাই না বাতাসের ভিতরে ঝোলানো, বুঝলাম না তুমি কেডা? তখন ওই মুরুখটা জবানটা কইলা ডাক দিয়া বলে, বাদশা জুলকারনাইন বুঝলাম না, পৃথিবীর জমিনে যেখানে আলো জ্বলে সূর্য উঠে ওই জায়গার পৃথিবীর বাদশা তোমারে বানাই দিল। ওই আলোময় পৃথিবী ছেড়ে ছেড়ে অন্ধকার জন্য দেশের ভিতরে আইলা কেন বুঝলাম না, আগে উত্তর দাও, তারপরে আমি আমার মুরুগের পরিচয় দিতে আরম্ভ করব। বাদশা জুলকারনাইন বলে, আবে হায়াত পান করার জন্য এসেছি। ওই মুরুগটা ডাক দিয়া বলে, লু বাইসা গেছে, যাই না রাইখো রে, এই পৃথিবীর জমিনে তাওহীদের দাওয়াত দিবার জন্য, আমার আল্লাহর দাওয়াত দিবার জন্য নবী রাসূল পয়গম্বর আসব, আর আমি বাধা দিতে আরম্ভ করব। বাদশা জুলকারনাইন কয়, তুই বাধা দেওয়া কাটা পরিচয় দিতে আরম্ভ কর। কয়, বুঝলা না, তুমি যেভাবে লোভে ভইরা কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে এলা, যে পৃথিবীর বাদশা আমারে আল্লাহ তোমারে বানায় দিল, অঞ্চলের বাদশা বানায় নাই, সমস্ত পৃথিবীর বাদশা তোমারে জুলকারনাইন তোমারে বানাইলো। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য লোভে আইসা পড়লা, আমিও মানুষদেরকে লোভ দেখাবো, এটা বাস্তবে কোনোদিন পরিণত হইবে না। আমিও ফাঁকা লারা দিলে হীরা পড়বো, জহুরত পড়বো, মণিমুক্তা পড়বো, আসলে বাস্তবে পড়বে না। তখন বাবা জুলকারনাইন ডাক দিয়ে বলে, বুঝতে আর কোনো সমস্যা নাই, তুই মনে হয় সমস্ত ইবলিসের রাজা হইবি। এখন সুবহানাল্লাহ বলছে গো, জি আমি ইবলিস, এটা আমার ঘর। কিতা আসলে অরিজিনাল ঘরটা কিন্তু আর কি,
ইবলিসের ঘরটার এখন সন্ধান পাইছেন না নি? অরিজিনাল ঘরটা হেন কুহে কাফে। এত সমস্ত জিন ইবলিস যেটা আছে বলতানের সর্দার বাদশা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমি ফাঁকা লাড়া দিল হীরা টিরা পরে, আসলে বাস্তবে কি তারা কথা মনে করে বাস্তবে ভরে উড়ে না। বাদশা জুলকারনাইন আইসো যখন আমার মহলের 7টার মধ্যে টুডো, বাদশা জুলকারনাইনের পরিচয় যখন দিছ তেলে উঠতে আর কোনো সমস্যা নাই। আমার ভিতরে ইমান আছে জানে কিছু কোনো ভয় না। চাদর ঘুরছে ইবলিসের ঘরের কথা হয় না। ইবলিসের ঘরটা কোন না কুহে কাফ, অন্ধকারাচ্ছন্ন দেশ। বাদশা জুলকারনাইন ছাদে উঠছে, উঠতে দেখতেছে মুখের মধ্যে একবার সিঙ্গা লাগাই কইতেছে কি রে ইবলিস এই এলাকাটা রে? বলে এটা হলো ইসরাফিল আলাইহিস সালাম। চিল্লায় এবার বলতে হবে আল্লাহু আকবার। যখন তাকাইছে তখন ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই বাদশা জুলকারনাইন, যে পৃথিবীর জমিনে সূর্য ওঠে ডুবে রে, সুন্দর পৃথিবী, আলোকময় পৃথিবী, রাত্রে আমার আল্লাহ চন্দ্র দিয়া একটা ডিবলেট জ্বালায় দেয়, এত সুন্দর পৃথিবী, অন্ধকারের জন্য দেশের ভিতরে আইলি কিল্লিগা আবে হায়াত পান করার জন্য আইছিলাম। কোথায় আইসব যখন আমি তোর একটা দিয়ে দেই, দেন কিছু দিয়ে দিবেননি? মনে রেখেন বিলায়ের মাথার আকৃতির মতো একটা ফাত্তর, বিড়ালের মাথার ফাতরের আকৃতি একটা ফাত্তর আর না কইতেই কত না ঘুমোতে আছে। বিড়ালের মাথার মতো একটা ফাত্তর উপহার দিছে, অনেক উঠে লয়ে যাও কয়টা খেরে দিছে। অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে বাইরে লুকমান বা খিজির জিগাই হয়ে দিব। এখন এই ফাত্তর লিয়ে ফিরত আছে হাতুলে আবে হায়াত আর খুঁজে পাইছে না। গেছিন কেডা খাইতো আমার আল্লাহ খাওয়াইছে খারে কথা রে। এখন 12,000 শূন্য এদিক সেদিক হয়ে গেছে গা, গরুয়া পরিবেশে কইতেছি 12,000 শূন্য এদিক সেদিক হয়ে গেছে গা। দুইজন খিজির আলাইহিস সালাম আর লুকমান আলাইহিস সালাম বেলায়েতের একটা পাওয়ার আছে, অন্তরের চোখটা দিয়া সব শূন্য একখানা করছে। একখানো করে কয় একজন আরেকজনের খানে খানে একটু চেক করো, তুমি তোমার ডাইরেক্টরে কও অন্ধকারাচ্ছন্ন দেশ একটা মাত্র মতির, একটা লাল মতির দানার ফাত্তর, এটাতে অতটুকু জায়গা আলোকিত হয়, 12,000 শূন্য দেখা যেত না। তোমরা একজন আরেকজন একটা গণা দেও। এইভাবে গণা দিয়ে মোটামুটি যখন 12,000 শূন্য হয়েছে, লুকমান আলাইহিস সালাম এবার চিৎকার করে কয়, আল্লাহ আমি একটা ঘোষণা দিব, এরা 12,000 যাতে খানে শুনে। সুবহানাল্লাহ কইতেন না? আমি লুকমান একটা ঘোষণা দিব 12,000 যাতে খানে শুনে। আল্লাহ শূন্য তো বেশি। লুকমান আলাইহিস সালাম কয়, অন্ধকারাচ্ছন্ন দেশের থেকে বাইরিবার সময় তোরার প্রত্যেকটা গোড়ার ফাওয়ের ভিতরে হীরা জহরত মণি মুক্তা বাড়ি লাগবো। যারা উড়াইতা না এরাও ফস্তাইবা, যারা কম উড়াইবা এরাও ফস্তাইবা, যারা বেশি উড়াইবা এরাও ফস্তাইবা। ফস্তানি ওমা যখন শুনছে, ও শোনার লোক লোকই তো আগেরটা কি কুচিন পরেরটা কি কুচিন মন নাই, বেগ তো অনেকেরই রেডি হয়ে গেছে, কথা হয় না। এটা আলহামহা ফুজুরা হাওয়া তাকওয়া, আমরা মনের ভিতরে খারাপ বালা খাসলো দুটোই আছে। কেউ আগেরটা উনছে পরেরটা উনছে না, কইছে যে ফস্তাই বা কথা কেউ উনছে কেউ শুনছে না। কেউ মনে করছে গুড়ার লোকে বাড়ি খাইব, কেটা খারে দেখবো, লোক লোক উড়াইল। অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে 12,000 বাড়িয়েছে, কয়েকজন বাদে কইছিল যারা উড়াইবো এরাও ফস্তাইবা, যারা কম উড়াইবো এরাও ফস্তাইবো, যারা বেশি উড়াইবো এরাও ফস্তাইবো, যারা উড়াইতো না এরাও ফস্তাইবো। কথা তো খালি ফস্তবোধক, কথা কয় না কেরে। এই যে এতক্ষণ যে গল্পটা করতেছি এটা হলো কোরআনের তাফসীর, সূরা আল কাহাফের 83 থেকে 86 পর্যন্ত। সিল্লায়ে বলা যাইতো না আল্লাহু আকবার? তাফসীর পুরোটা ঘটনাই তাফসীর। আর নবীজি ঘটনাগুলো বলতেছে কারে? কাফেরের দলে। খারে কথা কয় না, খারে কাফেরের দল কইছিল বাদশা জুলকারনাইন সম্বন্ধে আইডিয়া আসেনি, জানা আসেনি, এমন নবী কয় বহ নাই দেই। তো নবীজি শোনাইতেছে, আমি একটু লাস্টের দিকে খালি বললাম। চিল্লায় বলা যাইতো না ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছে, নবীজি আগের খবরও জানে, বর্তমানেরও জানে, ভবিষ্যতেরও জানে, পরেরটাও জানে। এটা আমবাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম। নবীজির সৃষ্টির শুরু থেকে শুরু করে কিয়ামত, হাসরে কেডা বেহেশতে কেডা দুজকে নবীজি এটাও জানে। একটু মনোযোগ, শেষমেশ কথা। অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে যখন বাইরেছে, বাইরিবার পরে
লুকমান আলাইহিস সালাম কয়, যারা উড়াইছো না এরা হাত তুলো। তো কিছু কিছু লোক হাত তুলছে, আমরা উড়াইছি না। যারা কম উড়াইছো এরা ওই পাহাড়ের উপরে টাল করো, যারা বেশি উড়াইছো হেরাও টাল করো। কে করে কারণটা কি? ইসরাফিল আলাইহিস সালাম বিলের মাথার মতো একটা পাথর দিছে, এইটা দিয়ে ওই সমস্ত 12,000 সৈন্য কয়েকজন বাদে যারা ওই হীরা মুক্তা জহরত লই আইছে একটা মাপ দিব। বুঝছেন না মনে হয়? ইসরাফিল আলাইহিস সালাম বাদশা যুলকারনাইন রে ইসরাফিল বিলের মাথার মতো একটা পাথর দিয়েছেন। বাদশা যুলকারনাইনে কয় না, লুকমান আলাইহিস সালাম কয় সব হীরা জহরত এক জায়গার ভিতরে রাখো। বাদশা যুলকারনাইন কয় মাপ দিবা কি তান্দা বুঝলাম না তো। দুই দিকে দুইটা পাহাড় দেখছেন না, মধ্যে যে পাল্লাটা দিব ওইটা হইলে বেলায়েতের পাল্লা। জোরে সুবহানাল্লাহ কর না। বেটা কি পাল্লা পত্তর লয়ে গেছি কেন? বেলায়েতের পাল্লা মারতেছে। ওই বাবা শাহজালাল কইছিল নাসিরউদ্দিন একটা আজান দেয়, এটা বেলায়েতের একটা আজান মার। দুইবার আল্লাহু আকবার কইছে, গরু গোবিন্দর ফাঁসারটা ভাঙ্গা করে ঘুরে ফিরেছে। সব পাহাড়ের উপরে তৈছে 12,000-এর ভিতরে কিছু কিছু তাফসীরের ভিতরে খোঁজনে আনছে না, এটা লেখা নাই। এই জন্য আমিও গণনা করে বলতে পারতেছি না, সবে রাখছে। আর বাদশা যুলকারনাইন ইসরাফিল আলাইহিস সালাম বিলের মাথার মতো একটা পাথর দিছিল, এটা আরেক পাহাড়ে রাখছে পরে আমার আল্লাহ। দেখেন আমার আল্লাহর খেলাটা কি। ওই যতগুলা হীরা জহরত একটা পাহাড়ের উপরে রাখছিনি, পাহাড়টার একটা পাল্লা বানাইছে। ওই পাহাড়টার একটা পাল্লা বানাইছে। এটা ওই ছোট্ট মাথার যে বিলের মাথার মতো পাথরটা, এটা হয়ে গেছে গা ভারী, আর এগুলা হয়ে গেছে গা পাতলা। বাদশা যুলকারনাইনকে বুঝলাম না, এখানে ফিরুজা পাথর আছে, হীরা আছে, জহরত আছে, মুক্তা আছে। 12,000-এর ভিতরে 1-2 বাদে সবাই আনছে। একটা আলু হয়ে গেছে গা পাহাড়ের উপরে, আরেক পাহাড় হয়ে গেছে গা। এই বিলের মাথার মতো ছোট্ট একটা পাথরের ওজন বেশি বুঝলাম না। যুলকারনাইন খিজির আলাইহিস সালাম আর লুকমান আলাইহিস সালাম কয়, তাহলে এইটা দান না দিয়ে আরেকটা দিয়ে মাপ দিয়ে আপনি একটা মুষ্টি মাড়ি উড়ে পাহাড়ের উপরে রাখুন। তো মনোযোগ দিয়ে বাদশা যুলকারনাইন 1 মুঠ মাড়ি উড়াইছে। এবার লুকমান আলাইহিস সালাম কয় রাখেন, পাহাড়ের উপরে রাখেন। পাহাড়ের উপরে 1 মুঠ মাড়ি রাখার কারণে দেখা গেছে মাড়ির ওজন বেশি হয়ে গেছে গা, এটা কম হয়ে গেছে। সুবহানাল্লাহ কর না। বাদশা যুলকারনাইনকে রহস্য বুঝছি না, তোমরা দুইজন আমার দুই দিকে, একজন লুকমান একজন খিজির, রহস্য বুঝলাম না। বিলের মাথার একটা পাথর দিয়ে মাপ দিলা, হীরা জহরত দিয়ে মাপ দিলা, 1 মুষ্টি মাটি দিয়ে মাপ দিলা। কয় বুঝছেন না, সমস্ত পৃথিবীর আল্লাহ আপনারে বাদশা বানাইছে, এত সম্পদ দিছে, এত কিছু দান করছে, এরপরেও আপনি বেহায়াত পান করার জন্য কিয়ামত পর্যন্ত বাঁচার লেগে আপনার আকাঙ্ক্ষা জাগছে। 12,000 শূন্য লই আপনি অন্ধকার শূন্য দেশে গেছেন গে। আসলে আল্লাহ রাখছে আপনার লেগে খবরের ভিতরে 1 মুষ্টি মাটি। জোরে কর না সুবহানাল্লাহ। 1 মুষ্টি মাটি ছাড়া পৃথিবীর জমিনের ভিতর থেকে আপনি গেলে এছাড়া হীরা জহরত মুক্তা রাজ দৌলতি কিচ্ছু থাকবে না, শুধু মাটি। এটি আমার আল্লাহ বোঝাই দিল, তুমি পৃথিবীর জমিনে যাই কিছু করো না কেন, পৃথিবীর জমিনে যা করো একবারে কিচ্ছু তোমার খবরে যাইতো না। তবে একটা যাইব, যদি তোমার দম থেকে সম্পদ থেকে আল্লাহ এবং রাসূলের জন্য ব্যয় করতে আরম্ভ করো, তইলে খবরের ভিতরে ওই মাটির সাথে কিচ্ছু যাইতে হবে। বাদশা যুলকারনাইন ফিরে আসলেন, মনটা বড় খারাপ। মারে কইলেন, মারে আমি আল্লাহর দরবার তওবা করছি, আমার রাজত্বের আর দরকার নেই, আমি তওবা করলাম। মা, পৃথিবীর জমিনের কোন স্বর্ণ অলংকার হীরা জহরত মণি মুক্তা আমার খবরে টবরে তো আমি লয়ে যাইবার কোনো ব্যবস্থা নাই রে মা। আমি বুঝা গেলাম অন্ধকার জন্য দেশের ভিতরে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইবার লেগা পৃথিবীর জমিনের অহংকার, পৃথিবীর জমিনের যা কিছু আছে কিচ্ছু খামা ধরে না আল্লাহ এবং রাসূলের পক্ষে। আল্লাহর জন্য কোনো কিছু যদি খরচ করি, তাহলে খবরের ভিতরে আমার আল্লাহ এই প্রতিদান দান করবো। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।